ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, প্রফিট অ্যান্ড লস, পার্ট নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 81। প্রথম কোশ্চেন বলছে একজন লোক 1 টাকায় 3টি এবং 2টি 1 টাকায় সমান সংখ্যক ক্লিপ কিনেছে। 20% লাভ করার জন্য প্রতি ডজনে কত দামে সেগুলি বিক্রি করতে হবে? তো ক্রয় মূল্য আমি জানি না, ক্রয় মূল্যটা বের করিনি। বলছে যে 1 টাকায় 3টি, 1 টাকায় 3টি, তো 3টির দাম 1 টাকা, তো একটার দাম কত হবে? তো নিশ্চয়ই 1 দিয়ে আমরা ভাগ করে দেব, 1 টাকাকে সংখ্যা দিয়ে ভাগ করে দেব, তাহলে একটির দাম পেয়ে যাব। এবং বলছে 2টি 1 টাকায়, 1 টাকাকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে একটির দাম পেয়ে যাব। এইবার আমরা এই 3 আর 2 এলসিএম নেব। 3 আর 2 এলসিএম কত? 6। আমি ধরে নিই যে প্রথম প্রকার 6টি কিনেছিল, দ্বিতীয় প্রকারও 6টি কিনেছিল, ঠিক আছে? তাহলে 3 দুগুণী 6 আর এটা 3 দুগুণী 6, তো এদিকে 2 টাকা, এদিকে 3 টাকা, টোটাল কত টাকা? 5 টাকা। ক্রয় মূল্য পেলাম 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, 5 টাকার উপর 20% লাভ করতে হবে, অর্থাৎ 5 টাকার উপর 20%, 0 0 কাটো, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, এই 5 কাট, তো বিক্রয় মূল্য পেলাম 6 টাকা। আমাকে বিক্রি করতে হবে 6 টাকা প্রতি ডজনে। এইবার দেখো, এখানে বলেছে প্রতি ডজনে কত বিক্রি করতে হবে, তো আমি তো এখানে 6 টাকা পেলাম, কিন্তু ডজন তো পেলাম না। হিসাব করে দেখো, ডজন পেয়ে গেছি। প্রথম প্রকার কিনেছিলাম 6টি, দ্বিতীয় প্রকার কিনেছিলাম 6টি, তো টোটাল কত? 12টি। এই 12টিই বিক্রি করবে 6 টাকায়, ঠিক আছে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি, 1 ডজন 6 টাকা বিক্রি করতে হবে। পরের কোশ্চেন, একজন মানুষ 2টি 1 টাকায় এবং সমান সংখ্যক ডিম 3টি 2 টাকায় কিনে সব ডিম 5টি 3 টাকায় বিক্রি করে, তার লাভ বা ক্ষতির শতাংশ কত? ক্রয় মূল্য বের করি। 2টি 1 টাকায়, তো একটির দাম কত? 1/2, এত টাকা। পরের ক্ষেত্রে বলছে 3টি 2 টাকায়, তো একটির দাম কত? 2/3, তো এটা পেলাম পরের ক্ষেত্রে একটি ডিমের দাম। তো 2 এবং 3 এর এলসিএম কত? 6। তো প্রথম প্রকার 6টি কিনেছিল 3 টাকা এবং দ্বিতীয় প্রকার 6টি কিনেছিল 2 টাকা, তো হলো 4 টাকা। তো মোট ক্রয় মূল্য হবে 4 আর 3 7 টাকা। তো বিক্রয় মূল্য কত হবে? দেখো, 5টি 3 টাকায় বিক্রি করে, তো একটির দাম কত হবে? 3/5, 3/5, এটা একটার দাম পেলাম। তো টোটাল এখানে আছে 6টা আর এখানে আছে 6টা, 12টা, তো 12টার দাম বের করি। 3 বারং 36/5, এটা 12টার দাম। 5 7 35, 1 থাকছে 5 দুগুণী 10, 7.2 টাকা। তো প্রফিট কত হচ্ছে? কিনেছিলাম 7 টাকা দিয়ে, বিক্রি করলাম 7.2 টাকা, তো 0.2 টাকা প্রফিট হচ্ছে। তো 0.2 ডিভাইডেড বাই 7 গুণ 100, এই দশমিক তোলো, নিচে এই পাশে 10 আসবে, এই 0 কাট, তো 20/7, 20/7, এটাকে ভাগ করব, তো 2/6/7 আসবে, এত পার্সেন্ট, 2/6/7, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। এটা কিন্তু লাভ হবে, প্রফিট। পরের কোশ্চেন, একজন ব্যক্তি নির্দিষ্ট সংখ্যক মার্বেল প্রতি টাকায় 20টি এবং সমান সংখ্যক 3টি 1 টাকায় ক্রয় করে। সে ওইগুলো মিশিয়ে 25টি 1 টাকায় বিক্রি করে, লেনদেনের লাভ বা ক্ষতি কত? এখানে এটা ইংরাজি বাংলা হয়ে গেছে, এটা 25। ফার্স্ট ক্রয় মূল্য বের করি। বলছে যে প্রথম ক্ষেত্রে 1 টাকায় 20টি, তো একটির দাম কত হবে? 1/20, এবং সমান সংখ্যক বলছে 1 টাকায় 30টি, তো একটির দাম কত হবে? 1/30। এই 20 এবং 30 এর এলসিএম বের করে নিই। এলসিএম হবে 60, এই 0 কাট, 3 দুগুণী 6, এই 0 কাট, 3 দুগুণী 6, তো 3 টাকা আর এদিকে 2 টাকা, টোটাল হয়ে গেল 5 টাকা। তো ক্রয় মূল্য 5 টাকা পেলাম, ঠিক আছে?
এইবার বিক্রয় মূল্য হবে, দেখো এগুলি 1 টাকায় 25টি, তো একটির দাম কত হবে 1/25, 1/25। তো এইখানে আছে 60টি, এখানে 60টি, টোটাল কত 120টি। 5 5 25, 5 দুগুনি 10 আর 4 5 20, তো যেটা 4.8 টাকা। ঠিক আছে, 5 টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করলো 4.8 টাকা। তো এখানে লস হচ্ছে, কত লস হচ্ছে 0.2 টাকা। পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100, এই দশমিক তুলি, নিচে 10 থাকবে, এই শূন্য কাট, তো 5 দুগুনি 10, তো 2 দুগুনি 4, তো লস হচ্ছে 4%। অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন লোক প্রতি ডজনে 10 টাকায় কিছু কমলা কিনেছিলেন এবং প্রতি ডজনে 8 টাকায় একক সংখ্যক কমলা কিনেছিলেন। তিনি কমলাগুলি প্রতি ডজনে 11 টাকা বিক্রি করে 120 টাকা লাভ করে। তার কেনা কমলার সংখ্যা কত ছিল? ক্রয় মূল্য বের করি। তো প্রথম ক্ষেত্রে বলছে 10 টাকা পার ডজন, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছে 8 টাকা পার ডজন। তো টোটাল এখানে ক্রয় মূল্য হবে 10 টাকার 8 টাকা, 18 টাকা 2 ডজন, 2 ডজনের দাম 18 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য হবে, দেখো বলছে যে কিনেছিল 18 টাকা 2 ডজন, বিক্রি করবে 11 টাকায় প্রতি ডজন, অর্থাৎ 1 ডজনের দাম যদি 11 টাকা হয় তো 2 ডজন অর্থাৎ 11 দুগুনি 22 টাকা হবে 2 ডজনের বিক্রয় মূল্য। তো 18 টাকা দিয়ে কিনেছিল 2 ডজন, বিক্রি করলো 2 ডজন 22 টাকায়, তো এখান থেকে নিশ্চয়ই প্রফিট হবে। প্রফিট হচ্ছে 4 টাকা, 4 টাকা প্রফিট হচ্ছে। দেখো বলছে যে প্রশ্নে কমলা কেনার সংখ্যা কত, কটি কমলা কিনেছিল। তো 4 টাকা যখন প্রফিট ছিল তখন 4 টাকায় 2 ডজন কমলায় প্রফিট হচ্ছিল। তো 1 টাকা নিশ্চয়ই কম ডজন হবে 1 টাকায়, তো 2/4। আর 120 টাকা লাভ হচ্ছে, তো 120 টাকা যখন লাভ হবে তখন টোটাল যে কমলা ছিল 4 3 4 12, 0 3 দুগুনি 6, 60 ডজন কমলা তার ছিল। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। একজন ব্যক্তি প্রতি টাকায় 5টি দরে এবং একই সংখ্যক প্রতি টাকায় 4টি দরে কিছু জিনিস কিনলেন। তিনি উভয় প্রকার মিশ্রিত করে 9টি 2 টাকা দরে বিক্রি করেন। ওই ব্যবসায় তিনি 3 টাকা ক্ষতির সম্মুখীন হয়। মোট বস্তুর সংখ্যা কত? তো আগে ক্রয় মূল্য বের করি। 5টি 1 টাকায়, তো একটির দাম কত হবে 1/5। পরের ক্ষেত্রে বলছে একই সংখ্যক জিনিস কেনে 4টি 1 টাকায়, তো একটির দাম হবে 1/4। 5 এবং 4-এর এলসিএম হবে 20। আমি ধরে নিই প্রথম প্রকার 20টি কিনেছিল এবং দ্বিতীয় প্রকারও 20টি কিনেছিল, যেহেতু প্রশ্নে বলেছে একই সংখ্যক। তো 4 5 20 এবং 4 5 20, অর্থাৎ প্রথম প্রকার 4 টাকা, দ্বিতীয় প্রকার 5 টাকা, টোটাল ক্রয় মূল্য হলো 9 টাকা। এইবার বলছে যে এগুলো মিশিয়ে 9টি 2 টাকা দরে বিক্রি করে, তো একটির দাম কত হবে? তো 2/9, 2/9, এটা একটির দাম। তো এখানে 20টা আর এই 20টা মিশিয়ে এটা 40টা হয়ে গেল, তো এখান থেকে আসবে 80/9। এবার দেখো এটা কম হচ্ছে ক্রয় মূল্যের তুলনায়, ঠিক আছে, 9 নং 81 হয়, তো 9-এর থেকে একটু কম হবে, তাহলে লস হচ্ছে। কত লস হচ্ছে বের করে নিই। লস হলে ক্রয় মূল্য আগে হয়, লস হলে ক্রয় মূল্য আগে হয়, তো 9 বিয়োগ বিক্রয় মূল্য 80/9, তো 9 নং 81 বিয়োগ 80, তো 1/9, তো 1/9 এত টাকা লস হচ্ছে। বলছে যে কটা কমলা লেবু ছিল, কটা বস্তু সে কিনেছিল, ঠিক আছে। তো 1/9 টাকা যখন লস হচ্ছিল তখন মোট সে কটা কিনেছিল 40টা বস্তু 1/9 টাকায় লস হয়। তো 1 টাকায় কত হবে? 1 টাকায় নিশ্চয়ই বেশি হবে, কারণ এই ফ্র্যাকশনটা 1-এর ছোট, তো 1 যখন করব বেশি হয়ে যাবে, তো এটা উল্টে যাবে, 40 গুণ 9 হবে,
প্রশ্নে বলেছে 3 টাকা ক্ষতি হয়, তো 3 টাকায় কত জিনিস ছিল, তো 40 গুণ 9 তো বেশি থাকবে, তো গুণ 3, তো 4 নং 36 এবং গুণ 3 108, তো আর একটা শূন্য 1080, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন মুদি ব্যবসায়ী বিভিন্ন দামে 3 প্রকার হবে 3 প্রকার লেবু ক্রয় করে। প্রথম প্রকার 2টি 1 টাকায়, দ্বিতীয় প্রকার 3টি 2 টাকায়, তৃতীয়টি 4টি 3 টাকায় কেনা হয়। সেসব লেবু 5টি 4 টাকায় বিক্রি করেছে। যদি 3 প্রকার লেবুর সংখ্যার অনুপাত 1:2:3 হয়, তাহলে মুদি ব্যবসায়ের আনুমানিক লাভ বা ক্ষতির শতাংশ কত? প্রথম প্রকার 2টি 1 টাকায় কিনে, তো একটির দাম কত হবে 1/2। দ্বিতীয় প্রকার 3টি 2 টাকায়, তো একটির দাম কত হবে, তো 2/3। এবং তৃতীয় প্রকার বলছে 4টি 3 টাকায়, তো একটির দাম কত হবে 3/4। ঠিক আছে, আর এদিকে বিক্রি করে বলছে 5টি 4 টাকায়, তো বিক্রয় মূল্য হবে একটির দাম কত 4/5। তো আমরা কি করব যে এই 2 3 4 এবং এই 5 এদের এলসিএম নিয়ে নেব, 2 3 4 এবং 5 এলসিএম নিয়ে নেব, তো এদের এলসিএম হবে 60। ঠিক আছে, এলসিএম 60, তো টোটাল কোয়ান্টিটি আমি পেয়ে গেলাম 60। এইটা হচ্ছে 1:2, এইটা হলো যে কোয়ান্টিটি 1:2:3, এই অনুপাতে এই 60টি লেবু ভাগ করে দেব। ঠিক আছে, তো যখন 1 দিয়ে এটাকে গুণ করব, তো টোটাল এখানে হবে 60টি। ঠিক আছে, 60টি, 60 গুণ 20 করব, তো এটা হবে 120, 120টি দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার তো 3 6 18 180টি। ঠিক আছে, তো এখান থেকে প্রথম প্রকারের দাম হবে 30 টাকা, দ্বিতীয় প্রকারের দাম হবে 3 4 12 4 2 80 টাকা, এবং তৃতীয় প্রকারের হবে 4 4 16 আর 2 4 5 20, তো 3 45 হবে 135 টাকা। তো 30 টাকা 80 টাকা এবং 135 টাকা এটা হলো টোটাল ক্রয় মূল্য। টোটাল ক্রয় মূল্য কত যোগ করে দেবো 245 টাকা, 245 টাকা টোটাল ক্রয় মূল্য। এদিকে 3 প্রকার যে লেবু, এদিকে 3 প্রকার লেবু যার বিক্রয় মূল্য একটির দাম পেলাম 4/5 টাকা, তাহলে এই যে 60 120 এবং 180 টোটাল 360টা, 360টার বিক্রয় মূল্য 5 7 35, 5 2 10, তো 72 গুণ 2 যেটা হবে 288 টাকা, 288 টাকা। ঠিক আছে, কিনেছে 245 টাকা দিয়ে, বিক্রি করলো 288 টাকা দিয়ে, তো নিশ্চয়ই প্রফিট হচ্ছে। প্রফিট কত বিয়োগ করি, 43 টাকা প্রফিট হচ্ছে। ক্রয় মূল্য 245 গুণ 100। ওকে, এটাকে ভাগ করব, তো 17.56% এটা হবে প্রফিট। তো 17.56% লাভ, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন বিক্রেতা 6টি 1 টাকায় টফি কিনেছেন। 20% লাভের জন্য তাকে 1 টাকায় কটি বিক্রি করতে হবে? ক্রয় মূল্য দেখো বলছে 6টি 1 টাকায়, 1 টাকায় 6টি, এইখানে প্রফিট করতে হবে 20%। তো 1 টাকার উপর যখন 20% প্রফিট করতে গেলে বিক্রয় মূল্য হবে 120/100, 00 কাট 6 2 12, 5 2 10, অর্থাৎ 6/5 টাকায় বিক্রি করতে হবে। তাহলেই এই 6টি বিক্রি করে আমি তোমার 20% প্রফিট পাবো। তো কটি বিক্রি করতে হবে দেখো, 6/5 টাকায় তখন 6/5 টাকা যখন বিক্রয় মূল্য, তখন মোট ট্রফি ছিল কটা 6টি। ঠিক আছে, বলছে 1 টাকায় কটি বিক্রি করতে হবে, তো 1 টাকা বিক্রি করব, 6 গুণ এটা উল্টে যাবে 5/6, এই 6 কাট, তো 5টি বিক্রি করতে হবে আমার 1 টাকায়, তাহলে আমি 20% প্রফিট পাবো। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন,
রেনল্ড সুপার ইঙ্ক কলম 100 টাকায় 8টি হারে কেনা হয়। 60% লাভ করতে হলে এগুলো বিক্রি করতে হবে। দেখো রেনল্ড সুপার ইঙ্ক কলম আছে 100 টাকায় 8টি, কিনে নিয়ে আসে। সেলিং প্রাইস হবে, দেখো 100 টাকা ক্রয় মূল্য, 60% প্রফিট করতে হবে, তো বিক্রি করতে হবে 160 বাই 100 00 কাটো, তো 160 টাকা এটা বিক্রয় মূল্য হবে 60% প্রফিট করতে গেলে। তো 160 টাকা যখন, তখন মোট কলম কত ছিল? 8টি কলম ছিল। তো 1 টাকায় নিশ্চয়ই কম হবে 160, আর 100 টাকা যখন বিক্রি করব তখন গুণ 100, এই শূন্য কাট, 8 দুগুণী 16, 2 5 দুগুণী 10, তোমার 5টি বিক্রি করতে হবে 100 টাকায়। ঠিক আছে, তাহলে আমি 60% প্রফিট দেবো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 100 টাকায় 5টি। পরের কোশ্চেন, 1 টাকায় 12টি টফি বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়। 1 টাকায় 12টি, 20% ক্ষতি হয়। 20% লাভ পেতে তাকে 1 টাকায় কটি টফি বিক্রি করতে হবে? এই অঙ্কটা করব একদম শর্টকাট প্রসেসে। ঠিক আছে, দেখো মোট 12টি লিখলাম এখানে। মোট এখানে ক্ষতি হচ্ছে 20%, তো লিখব ব্র্যাকেটের মধ্যে 100 বিয়োগ 20 ডিভাইডেড বাই টাকা, মোট টাকা ডিভাইডেড বাই 1 লিখব। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার বলছে কটি বিক্রি করতে হবে, আমি ধরে নিই যে কেটি বিক্রি করতে হবে। ঠিক আছে, 20% লাভ করতে হয়, গুণ 100 যোগ 20, 100 যোগ 20 লাভ করেছে, এর জন্য যোগ লিখলাম, ডিভাইডেড বাই 1 টাকা। ওকে, তো এবার এটাকে ক্যালকুলেশন করি। 12 গুণ এটা হবে 80, এই এক এমনি কেটে যায়, আর কে গুণ 120, এই শূন্য কাটো, এই 12 কাটো, তো কে এর মান হচ্ছে 8, অর্থাৎ 8টি বিক্রি করতে হবে, তাহলে আমি 1 টাকায় 20% প্রফিট পাবো। অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 40 টাকায় 45টি লেবু বিক্রি করলে একজন মানুষের 20% ক্ষতি হয়। লেনদেনে 20% লাভের জন্য তাকে কতটি 24 টাকায় বিক্রি করতে হবে? এটাও সেম, পৃথিবীর সব থেকে শর্টকাট প্রসেসে করবো এটাকে, এর থেকে শর্ট আর হয় না। দেখো 45টি, যেটা বলবে টিটা উপরে রাখবো, 20% ক্ষতি অর্থাৎ 80 হবে, আর টাকাকে নিচে রাখবো, ইকুয়ালস টু মোট 20% প্রফিট করবে কতটি, আমি ধরে নিই কেটি বিক্রি করব, 20% প্রফিট, তো এটা হবে 120 ডিভাইডেড বাই টাকাকে নিচে রাখবো 24। ওকে, এই শূন্য কাটো, আর 5 8 40 কাটো, 5 9 45 কাটো, 3 3 9, আর 3 4 12 কাটো, 4 6 24 কাটো, তো কে এর মান হবে 3 6 18, তো অর্থাৎ 18টি, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 160 টাকায় 90টি বল পেন বিক্রি করলে একজন ব্যক্তি 20% হারায়, অর্থাৎ 20% ক্ষতি হয়, এটা হারায় বলতে ক্ষতি হয়। 96 টাকায় কটি বল পেন বিক্রি করতে হবে যাতে 20% লাভ হয়? তো টি অর্থাৎ 90টি গুণ 20% ক্ষতি হচ্ছে, তো 80, আর টাকা রাখবো নিচে, ইকুয়ালস টু, আমি ধরে নিই মোট কেটি বিক্রি করব, 20% প্রফিট 120 ডিভাইডেড বাই মোট 96 টাকা, 00, এই শূন্য কাট, এখান থেকে একটা শূন্য কাট, 4 দুগুণী 8 এবং 3 4 12, 2 8 দুগুণী 16, 8 12 96, 3 4 12, 4 9 36, অর্থাৎ কে এর মান পেলাম আমি 36, অর্থাৎ আমি 96 টাকায় 36টি বিক্রি করব, তাহলে আমি 20% লাভ পাবো। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিকিতা প্রতি কেজি 9.5 টাকা দরে 30 কেজি গম এবং 8.5 টাকা দরে 40 কেজি গম কিনে মিশ্রিত করে।
তিনি প্রতি কেজি 8.9 টাকা দরে মিশ্রণটি বিক্রি করেছেন। লেনদেনে তার মোট লাভ বা ক্ষতি ছিল। তো ক্রয় মূল্যটা আগে বের করি। দেখো বলছে 30 কেজি কিনছে 9.5 টাকা দরে, আবার আরেক প্রকার কিনছে 8.5 টাকা দরে মোট 40 কেজি। তো এখান থেকে এটা গুণ করি, 285 টাকা হচ্ছে, আর এখান থেকে এটা গুণ করি তাহলে 340 টাকা হচ্ছে। তো এই দুই প্রকার এর যে কিনলাম এর মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 625 টাকা মোট ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য দেখো বলছে মিশ্রণটি 8 টাকা 9 পয়সা দরে বিক্রি করে, তো 8.9, মোট মিশ্রণ কত? 30 কেজি আর ওদিকে 40 কেজি, মোট 70 কেজি। তো এটাকে এবার করব গুণ, তাহলে 623 হবে, 623। তো কিনলো 625 টাকা দরে, বিক্রি করলো 623 টাকা দরে, তো লস হলো কত টাকা? লস হলো 2 টাকা লস হলো। ঠিক আছে, ক্ষতি 2 টাকা, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন, মনীষ প্রতি কেজি 32 টাকা দরে 25 কেজি চাল এবং 36 টাকা প্রতি কেজি দরে 15 কেজি চাল কিনেছেন। তিনি দুই জাতের চাল মিশিয়ে প্রতি কেজি 40.2 টাকা দরে বিক্রি করেন। অর্জিত শতাংশ লাভ কত? এখানেও ক্রয় মূল্য বের করি। 32 টাকা দরে 25 কেজি, দ্বিতীয় প্রকার 36 টাকা প্রতি কেজি 15 কেজি। ঠিক আছে, তো 32 এবং 25 এর গুণফল হবে 800 টাকা, 36 এবং 15 এর গুণফল হবে 540 টাকা। তো এখান থেকে মোট যে ক্রয় মূল্য সেটা আমি পেলাম 1340 টাকা। সেলিং প্রাইস বের করি। দেখো এদিকে 25 কেজি আর 15 কেজি, মোট এখানে হচ্ছে 40 কেজি। মোট 40 কেজি, প্রতি কেজির দাম 40.20 টাকা। তো 40 কেজি বিক্রয় মূল্য কত হচ্ছে? 1608 টাকা। মোট বিক্রয় মূল্য 1608 টাকা। কিনছে 1340 টাকা দিয়ে, বিক্রি করছে 1608 টাকা দিয়ে, তাহলে এখানে প্রফিট হচ্ছে কত? প্রফিট হবে 268 টাকা প্রফিট হবে। পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তো 1340 গুণ 100, এই শূন্য কাটো, এটা 2 দিয়ে কাটবে, তো 20%, 20% হবে প্রফিট। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, এক প্রকার চিনি 20% ক্ষতিতে এবং প্রতি কেজি 3.2 টাকায় বিক্রি হয়। অন্য প্রকারটি 20% লাভে প্রতি কেজি 6 টাকায় বিক্রি হয়। যদি দুটির সমান পরিমাণ একত্রে মিশ্রিত করা হয় এবং মিশ্রণটি প্রতি কেজি 5.4 টাকা বিক্রি করা হয়, তাহলে ক্ষতি বা লাভের শতাংশ কত? তো এখানেও আগে ক্রয় মূল্য বের করব। দেখো প্রথম প্রকার আর এটা দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারে প্রতি কেজি 3 টাকা 20 পয়সা, 3 টাকা 20 পয়সা, এতে 20% তার ক্ষতি হয়। তো ক্রয় মূল্য কত হবে? 100/80, এখান থেকে দুটো শূন্য, এই 100 কাট, এই শূন্য কাট, 4 8 32। তো প্রথম প্রকার 4 টাকা। পরের প্রকার দেখো বলছে 6 টাকায় বিক্রি করে এবং 20% লাভ হয়। তো ক্রয় মূল্য কত? 100/120, এই শূন্য কাট, 6 2 12, 2 5। তো দ্বিতীয় প্রকারের ক্রয় মূল্য 5 টাকা। তো মোট এখানে ক্রয় মূল্য কত হচ্ছে? 9 টাকা। মোট ক্রয় মূল্য 9 টাকা হচ্ছে। তো 9 টাকা কি প্রতি, এখানে 1 কেজি আর এইখানে 1 কেজি, মোট 2 কেজি, 2 কেজির দাম কিন্তু এটা 9 টাকা। এই বিক্রয় মূল্য বলছে প্রতি কেজি 5.4 টাকা বিক্রি করে। তো 1 কেজির দাম যদি 5.40 টাকা হয়, তো 2 কেজির দাম কত হবে? তো 5.4 গুণ 2, তো 10.80, এত টাকা বিক্রি করছে। 2 কেজি কিনছে 9 টাকায়, বিক্রি করছে 10.8 টাকায়। তো প্রফিট কত হচ্ছে এখানে? প্রফিট হবে, তো এখানে প্রফিট হবে 1.80 টাকা, ডিভাইডেড বাই ক্রয় মূল্য 9 গুণ 100, এই দশমিক তুলি, এই 100 কাট, 9 2 18, তো 20%।
20% প্রফিট হবে। অপশান এ এটা সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।